আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা কনফার্ম এয়ারড্রপের প্রজেক্ট নিয়ে আসতেছি। প্রজেক্টের নাম হচ্ছে সিঙ্গুলারিটি ফাইন্যান্স, সংক্ষেপে এসডাহো। এটা এটা হচ্ছে ক্রিপ্টো র্যাঙ্কে দেখতে পাচ্ছেন। এটা কনফার্ম এয়ারড্রপ, এটা বলে দিয়েছে। আশা করা যায় এটা ভালোই হবে। আর এদের টুইটারে দেখেন, এটা পোস্ট হয়েছে আপনার 1 সপ্তাহ আগে পোস্ট হয়েছে, যেটা এদের টেস্টনেটটা লাইভ হয়েছে। বাট গত কয়েকদিন থেকে, প্রায় 3 থেকে 4 দিন থেকে এই সার্ভারটা ডাউন থাকার কারণে আমরা এটাতে ঢোকা যায়নি বা কোনো ভিডিও তৈরি করা যায়নি। এখন বর্তমানে সার্ভারটা ফ্রি আছে, আপনারা ভিডিওটা দেখে সরাসরি জয়েন করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নি, আপনারা লিঙ্কে ক্লিক করে পিসি মাধ্যমে যারা কাজ করবেন লিঙ্কে ক্লিক করে সরাসরি গুগল ব্রাউজার ওপেন হয়ে যাবে। আর যারা মোবাইল ইউজ করবেন তারা মেসেজ অথবা কিউ ব্রাউজারে লিঙ্কটা কপি করে পেস্ট করে কাজ করবেন। যখন লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন তখন এরকম ইন্টারফেস আসবে। সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা সরাসরি কানেক্ট অপশনে ক্লিক করে মেটামাস্কটা কানেক্ট করে দিবেন। আর উপরে যে টিক মার্কগুলো বসিয়ে দিবেন দিয়ে মেটামাস্কটা কানেক্ট করে নেবেন। মেটামাস্ক আমার অলরেডি কানেক্ট করা ছিল, সেজন্য আমার ভেরিফাই চাইলো না। আপনাদের ভেরিফাই চাইবে, আপনারা ভেরিফাই করে নেবেন। তারপরে নেক্সট প্রথম কাজ হচ্ছে আপনারা দেখেন এখানে আসবে টেস্টনেট অপশনে। টেস্টনেটে ক্লিক করলে দেখেন এখানে আছে হচ্ছে আপনার ফসেট। আপনাকে ফসেট ক্লেম করতে হবে, কারণ এগুলো টেস্টনেটে কাজ করতে গেলে অবশ্যই ফসেট লাগবে। আপনার ফসেটটা নিয়ে দিবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ফসেট নেবেন। এখানে ফসেট অপশনে আপনারা মেটামাস্ক যে ইভিএম অ্যাড্রেসটা, ইভিএম অ্যাড্রেস বলতে যেটা মেটামাস্কের অ্যাড্রেস একটাই হয়ে থাকে, আপনার ইভিএম অ্যাড্রেসটা এখানে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনারা ফসেটটা আপনারা এখানে অ্যাড্রেসটা পেস্ট করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে যতক্ষণ না ক্যাপচা আসতেছে, ক্যাপচাটা আসলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। আর যদি ভেরিফাই না হয় আপনারা ক্যাপচাটা পূরণ করে রিকোয়েস্ট ফান্ডে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আপনার সিঙ্গেল ফাইন্যান্স দেখেন ক্লেম 100 এসপিআই মানে এসএফআই। দেখেন এখানে আবার এখানে আবার নতুন করে ভেরিফাই আসতেছে ক্লেম করার জন্য। এখানে জাস্ট ক্লেম করে নেবেন। দেখেন your claim is processing, এটা কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আচ্ছা, কিছুক্ষণ পরে দেখেন আমার এখানে অলরেডি দিয়ে দিয়েছে। এই যে ডলারগুলো দেখতেছে এগুলো কিন্তু রিয়েল ডলার না, এগুলো হচ্ছে আপনার টেস্টনেটেড ডলার। এগুলো শুধুমাত্র দেখানোর জন্য, টেস্টনেটে কাজ করার জন্য। কেউ ভাববেন না যেটা রিয়েল। দেখেন এখানে আমার আগের নিয়ে ছিল 100টা, আজকে নিলাম 100টা। এই আগের 100টার মধ্যে আমি কিছু কাজ করছি, তার জন্য একটু কমে গেছে। দেখেন এখানে আছে 150টার প্লাস আছে এসএফআই টোকেন। এখন টোকেনটা পাওয়ার পরে আপনাকে যে কাজ করতে হবে, তার আগে আপনারা অবশ্যই গেট স্টার্টেড টু, যেটা দেখেন রিয়ার টুইটার, এটা এখনো অ্যাভেলেবল আছে। অলরেডি আমি নতুন করে আসছে, এটা কমপ্লিট করবেন। জয়েন টুইটার, জয়েন টেলিগ্রাম। আর এটা আপনাদের সামনে আমি কমপ্লিট করতে, এটা হচ্ছে জিলে টাস্ক, জিলেতে টুইট করতে হবে। জিলের টাস্ক আপনারা যাদের জিলে অ্যাকাউন্টটা নাই তারা জিলে অ্যাকাউন্টটা করে নেবেন। দেখেন এখানে আছে রিটুইট, জিলে অ্যাকাউন্টটা আমার অলরেডি লগ ইন হয়ে গেছে, কারণ আমার পূর্বে থেকে লগ ইন করা ছিল। এখানে রিটুইট, আপনাদের সামনে এরকম একটা রিপোস্ট আসবে। রিপোস্টে যাতে রিপোস্ট করবেন, করে কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখেন এই পেজে এটা অটোমেটিক এক সময় আপনার অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। এগুলো সঙ্গে সঙ্গে কমপ্লিট হওয়ার কোনো আপাতত অপশন এই মুহূর্তে নাই, এগুলো অটোমেটিক হয়ে যাবে। এটা অবশ্যই এক সময় হয়ে যাবে নি। আমার যেমন দেখেন এগুলো সার্ভারের কারণে অনেকটাই দেরি হচ্ছে, এগুলোতে কাজ হতে, মানে অ্যাভেলেবল হতে সময় লাগতেছে। এর পরবর্তী আপনি যে কাজটা করেন, আপনি যে টোকেনটা পাইছেন, প্রথম টোকেন
যে 100টা আপনি পেয়েছেন সেটার থেকে। আচ্ছা, আমি আপনাদের যেভাবে বলবো ফার্স্ট টাইম আপনারা সেভাবে করবেন। তাছাড়া পয়েন্ট এটা কাজ কমপ্লিট করতে গেলে একটু ওলটপালট হয়ে যাচ্ছে। প্রথমে আপনারা আসবেন র্যাপিং টোকেন, র্যাপিং এটাতে আসবেন। র্যাপিং টোকেন আসার পরে কারেক্ট না থাকলে আপনারা কানেক্ট করে নেবেন। এখানে এসএফ থাকে WSFI, এখানে কনভার্ট করে নেবেন। আপনার আমার টোকেন দেওয়া চাঁদাগুলো আপনারা যে কোনো পরিমাণ করে নিতে পারেন। আমি 10টা করে নিলাম। সব মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, কনফার্ম সাকসেসফুল। এখানে দেখেন উল্লেখ করছে 2টা করে টাস্ক করতে হবে, র্যাপিং করতে হবে 2বার। এগেন দিলাম আরেকবার, হ্যাঁ 2বার স্টেকিং, সরি স্টেকিং লা রব থেকে আনরব করা হলো 2বার, এটা কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে আপনার করবেন রব করা হলো 2বার। এখন এখান থেকে এসে আনরব করবেন, আনরব আনরব করতে হবে 2বার। দেখেন এখানে রব যখন রব করবেন তখন উপরে থাকবে SFI, নিচে থাকবে WSFI। আর যখন আনরব করবেন তখন একটু পাল্টিয়ে দিবেন WSF থেকে SIF। এখানে এখানে আপনার রব 34, আমি এখানে 5টা আনরব করে দিচ্ছি। হ্যাঁ 5টা। এগেন যেহেতু প্রত্যেকবার আপনার 2টা করে টাস্ক করতে হবে, 2টা করে হয়ে গেল। আচ্ছা, আপাতত 2টা সাকসেসফুল। এখন এটা কেটে দিলাম। এরপর হচ্ছে আপনার রব করলাম, আনরব করলাম, 2টা হলো। এরপর হচ্ছে টেকিং, স্টেকিং করব, আনস্টেকিং করব, তারপর ক্লেম করব। আচ্ছা, তারপর হচ্ছে স্টেকিং করবেন। করার জন্য এক্সপ্লোরে ক্লিক করবেন। আপনাদের ফার্স্ট টাইমে কিন্তু এক্সপ্লোর আসবে না, আমার যেহেতু কাজ করা আছে আপনার সরাসরি একটা পেজ চলে আসবেন। এখানে এসে ম্যানেজে আপনাদের সরাসরি এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনাদের হচ্ছে কিপ কারেন্ট, আপনাদের এরকম একটা সরাসরি পেজ চলে আসবে। এখানে এসে আপনার যে পরিমাণ WSFI টোকেন থাকবে সেই টোকেনের মধ্যে যে কোনো অ্যামাউন্ট, আমি ধরেন একটা দিলাম, একটা অ্যাপ্রুভ করে দেবেন। যেহেতু এটা প্রবলেম করতেছে, জাস্ট একবার রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে নিলে এটা আর প্রবলেম করবে না আশা করি। একটা অ্যাপ্রুভ। দেখেন প্রত্যেকের এই সমস্যাটা হতে পারে, সেজন্য আপনারা সবাই এই পেজটা একবার রিলোড দিয়ে নেবেন। রিলোড দিয়ে নিলে কি হবে, এই প্রবলেমটা আপনাকে আর ফেস করতে হবে না। কারণ আমি যেটা করতেছি ভাই, আমি প্র্যাকটিক্যাল, আমি এডিটিং করতেছি না। হয়তো ভিডিও একটু লম্বা হচ্ছে। দেখেন SFI টেস্টনেট টোকেন এগুলো করা যাচ্ছে। এটাতে আপনার করতে হবে কয়টা, দেখেন এটাতে করতে হবে 2টা, প্রতিটাই 2টা। স্টেকিং করতে হবে 2বার। ফার্স্ট টাইম অ্যাপ্রুভ করা হলো, একটু সময় নেবে। অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন আমরা ডিপোজিট করব। যে ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে। এখন আরেকবার করতে হবে আপনাকে, আরেকবার একই নিয়মে। দেখেন একবার একটা দিলাম, দিয়ে অ্যাপ্রুভে যখন ক্লিক দেবো, সরি, এটা কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলাম।
তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা ডিপোজিটে ক্লিক করব। ডিপোজিটে ক্লিক করার পরে মেটামাস্কে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলাম, দুইটা হয়ে গেল। দেখেন অলরেডি দুইটা স্টেক করা হয়ে গেছে। এটা হলো স্টেকিং টোকেন। এখন হচ্ছে আনস্টেক। আনস্টেক করতে হবে। আনস্টেক ঠিক এটার বিপরীত। এক্সপ্লোরে আসতে হবে। এক্সপ্লোরে আসার পরে ম্যানেজ না, এক্সপ্লোরে আসার পর আপনার ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করে দেখেন আপনার স্টেক টোটাল স্টেক করেছে 26টা। একটা আমি আনস্টেক করেছি, উইথড্র। আনস্টেক অর্থ হচ্ছে উইথড্র করা। মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে। মেটামাস্কে একটা কনফার্মেশন চলে আসলো। একটা উইথড্র হয়ে গেছে। এগেন আবার যে কোনো পরিমাণ, আপনি একটা করতে পারেন, দুইটা করতে পারেন, হাফ করলেও সমস্যা নেই, আপনারা উইথড্র করে দিবেন। তাহলে এটা হলো আনস্টেক। মেটামাস্কে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিলাম যে দুইটা উইথড্র অলরেডি হয়ে গেছে আমার। এখন দেখেন স্টেকিং হলো 2 বার, আনস্টেকিং হলো 2 বার, আনরপ হলো 2 বার, রপিং হলো 2 বার। এখন আর স্টেকিং ক্লেম, বর্তমানে স্টেকিং ক্লেম এই অপশন, এটাতে কাজ করা যাচ্ছে না। এটাতে আপাতত বাদ রাখি, যদি যখন সার্ভার ফুললি কমপ্লিট হবে তখন এটাতে কাজ করা যাবে। এখন পর্যন্ত আমরা যতটুকু কাজ দেখলাম এতটুকু কাজ আপাতত করার চেষ্টা করব। যদি ভবিষ্যতে কোনো আপডেট নতুন কিছু আসে তাহলে আমি আপনাদের আপডেট দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়ে দেব। আর ব্রিজের বিষয়টাও আমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেব। আপনাদের অসংখ্য ধন্যবাদ।